জীবনে চলার পথে যখনই সমস্যার সম্মুখীন হয়েছিলেন তখনই দেবী শক্তি সঞ্চারিণী দেবীকে স্মরণ করে এগিয়ে যেতেন মনীষী রায় সাহেব পঞ্চানন বর্মা। জীবিতকালে জন্মভিটায় দেবী শক্তি সঞ্চারিণী দেবীর পুজো করতেন তিনি। মাঝে দীর্ঘদিন বন্ধ ছিল এই পূজা। বিশিষ্ট পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন জানান, পঞ্চানন বর্মার আরাধ্য দেবী শক্তি সঞ্চারিণী দেবী। দেবীর পুজো না করে তিনি জল গ্রহণও করতেন না, তাই তিনি তার আরাধ্য দেবীকে জনসম্মুখে আনেন 1319 সালে 26শে মাঘ অধুনা বাংলাদেশের করতোয়া নদীর তীরে পেরোল গ্রামে। মনীষীর মৃত্যুর পর বন্ধ ছিল এই পুজো। আমরা 6 বছর ধরে ট্রাস্টের পক্ষ থেকে ফের মনীষীর জন্মভিটায় এই পুজোর আয়োজন করেছি। এই পুজোর আয়োজন শুরু হয় এদিন। পুজোর পাশাপাশি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে মায়ের নামে বীণা দেবী স্মৃতি মেধা পুরস্কার পঞ্চানন বিদ্যাপীঠের 2 পড়ুয়ার হাতে তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিশিষ্ট পঞ্চানন অনুরাগী কৃষ্ণ দাস, লক্ষ্মীকান্ত সরকার, মহেন্দ্র বর্মন সহ বিশিষ্ট পঞ্চানন অনুরাগীরা। পুজোর মধ্যেই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় 2য় ক্যাম্পাসের বিল্ডিং তৈরির জন্য আর্থিক সাহায্য তুলে দেয় ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয়। পঞ্চানন বর্মা তার আরাধ্য দেবী ছিলেন শক্তি সঞ্চারিণী। শক্তি সঞ্চারিণীর পূজা না করে তিনি জল গ্রহণ করতেন না, তাই তিনি তার আরাধ্য দেবীকে সর্বসমক্ষে আনলেন 1319 সালে 27শে মাঘের আগের দিন করতোয়া নদীর তীরে পেরোলবাড়ি গ্রামে অধুনা বাংলাদেশ। সেখানে 26শে মাঘের দিন পূজার সময় তিনি সেই সময় অকাল একটা আম পেয়েছেন, পাকা আম। মাঘ মাসে পাকা আম পাওয়া এখানে নয়, পাওয়া যায় না, সেটিকে দৈবতুল্য মেনে করে তিনি সেদিন ওই আম দিয়ে শক্তি সন্ধি পূজা করেছেন পেরোল গ্রামে। তার সেই শক্তি সন্ধি পূজার অনুকূলে তার জন্মভিটায় উনি মারা যাওয়ার পর 35-এ মারা গেছেন। জন্মভিটার অনেক ঝড় গেছে, ঝাপটা গেছে, উত্তরসূরিরা ইকোনমিক্যালি পিছিয়ে পড়েছে। তাই আমরা গত 6 বছর ধরে এখানে প্রতি বছর পঞ্চানন বর্মার জন্মভিটায় পঞ্চানন বর্মার ব্যক্তিবর্গ সাহায্য মানুষ নিয়ে আমরা এই পূজা চালাচ্ছি। আর যে কোনো মানুষের যে কোনো মঙ্গল কামনা করার জন্য শক্তি সঞ্চারিণীকে আরাধনা করলে তার মনোবাসনা পূর্ণ করে। আজকে দেখা গেল 2 কৃতি ছাত্রছাত্রীকেও সংবর্ধিত করা হলো এখান থেকে। এখানে যেটা কারণ হচ্ছে এটা ওই কৃতি ছাত্রছাত্রীর সম্পর্কে আমার ব্যক্তিগত ব্যাপার। আমি প্রধান শিক্ষক থাকাকালীন অবসরের দিন এই ঘোষণাটা করেছিলাম। আমি সেই জন্য কিছু টাকা ফিক্সড করে রেখেছি, ওই মাসিক সুদটাই আমি দিই। যদি এখানে আবার প্রতিশ্রুতি দিলাম, যদি 10ম স্থান পড়ে টাকাটা আরো বৃদ্ধি করব, যাতে এখানকার ছেলেমেয়েরা শিক্ষার প্রতি আগ্রহী হয়। যে কোথাও পুরস্কার না পেলেও গিরিনবাবু প্রাক্তন প্রধান শিক্ষক আমাদের পুরস্কৃত করবে। পুরোপুরি একান্ত নিজের এটা এই মায়ের নামে দিচ্ছি বীণা দেবী মেধা সম্মাননা পুরস্কার, ওটা মায়ের নামে। এখানে আজ এই পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং পুজোর এখানেও দেখা যাচ্ছে যে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা আজকে আপনাকে এই যে 2য় ক্যাম্পাস রয়েছে পঞ্চানন বর্মা 2য় ক্যাম্পাস উন্নয়নকল্পে আর্থিক সহযোগিতা করছে। মূলত এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা যদি শিক্ষা দপ্তর থেকে কোনো টাকা পয়সা পাইনি, আমরা সেটা উদ্যোগ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কিছু গণ্ডগোল হয়েছে, তার জন্য তারাও ক্যাম্পাস নিয়ে উদ্যোগ নিতে পারেনি। এমতো অবস্থায় আমরা পঞ্চানন অনুরাগী মানুষরা ভেবেচিন্তে দেখলাম সরকারের সদিচ্ছা আছে, মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে, তিনি নামে তার জন্মস্থানে শিলান্যাস করছেন। তাই আমরা ভাবলাম শিক্ষা ব্যবস্থার জন্য প্রাথমিক অবস্থায় যেমন মানুষ একটা স্কুল স্যাংশন হয়, বাড়ি ঘর জমি জমা তৈরি করে দেয় গ্রামের সাধারণ মানুষরা, তাই তেমনি আমরা টোটাল উত্তর পূর্ব ভারতের রাজবংশী সমাজের মানুষ ভাবলাম যে আমরা নিজেরাই কিছু করে দিয়ে প্রাথমিকভাবে আমরা একটা ঘর তৈরি করে দিয়ে পরিকাঠামো তৈরি করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পঠন শুরুটা করতে পারে, তার জন্য একটা উদ্যোগ নিয়েছে। কারণ খলিশামারির মানুষ 366 বিঘা জমি 10 টাকা স্ট্যাম্পে সই করে দিয়েছিলেন, বিশ্ববিদ্যালয় হোক আমরা জমি দেব। খলিশামারির মানুষ 23 বিঘা জমি ট্রাস্টকে নিঃস্বার্থভাবে কবলাকৃত করেছিলেন, বিশ্ববিদ্যালয় গড়ে হোক। তেমনি খলিশামারির মানুষ জমিদাতারা তারা আমরা 22 সালের 27শে নভেম্বর খলিশামারিতে জনসভা করে তারা প্রতিশ্রুতি দিয়েছে আমরা ভিক্ষা দেব, সেই ভিক্ষার বিনিময়ে 2য় ক্যাম্পাসে প্রাথমিক পরিকাঠামো করে দেওয়া হোক। আমাদের এখানে লক্ষ্য, আমরা ট্রাস্টকে মানুষ জমি দিয়েছে, ট্রাস্ট বিশ্ববিদ্যালয় করার আন্দোলন নিয়েছে, ক্যাম্পাসের আন্দোলন নিয়েছে, ট্রাস্টকে 23 বিঘা জমি দিয়েছে খলিশামারির মানুষ, যেটা সেই জমি আমরা বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করব। আর আমরা খলিশামারির মানুষের ভিক্ষার দানের সংগ্রহ করবে, ট্রাস্ট সংগ্রহ করে বিল্ডিংটাও তৈরি করে আমরা বিশ্ববিদ্যালয়কে উপহার দেব, যাতে দ্রুত
সেখানে পঠন পঠন শুরু হয়। তৎসঙ্গে সঙ্গে আমরা সরকারের কাছে আপিল রাখবো, সরকার মহোদয় দ্রুত মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় ক্যাম্পাসে অর্থ বরাদ্দ করুক, সেও দাবি আমরা রাখছি। আর আমরা যারা ট্রাস্ট বিল্ডিং করতেছি সেটা আমরা ভিক্ষা করি।